আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি ভালো আছেন। হঠাৎ করেই পত্র-পত্রিকায় একটি সংবাদ ঘুরে বেড়াচ্ছে। বিএসএফ এর গুলিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। সকালে আজ সকালে ভারতের মেঘালয় সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্র একটি সূত্রে জানা গেছে। ইসহাক আলী ইসহাক আলী খান পান্নার ভাগ্নে কাউখালী উপজেলা চিরাপাড়া পাড় সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু দাবি করেন, আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তিনি কবে, কখন, কিভাবে শিলং গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি মিন্টু। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি অনেকেই শেয়ার করে সেটি ইসহাক আলী পান্নার বলে দাবি করেছেন। ওই ছবিতে পান্নাকে কালো টি-শার্ট বা কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তার পা থেকে রক্ত প্রবাহিত হয়েছে। পিঠের কাছে রক্তের ছোপও দেখা গেছে। উল্লেখ্য, ১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হন। দর্শক, একটি গণমাধ্যম মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা মানুষের জীবনে দখল করে থাকে। দেখুন, একটি গণমাধ্যমে ভুল তথ্য দেওয়া মানে হচ্ছে পুরো জাতিকে আপনি বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছেন। আমার কাছে এই সংবাদটির মধ্যে পুরো সংবাদটি আমার কাছে প্রথমত হচ্ছে দুটি বিষয়। একটি হচ্ছে পুরো ঘটনাটি হচ্ছে বিভ্রান্তি ছড়ানো এবং পুরো ঘটনাটির মধ্যে কোথাও আমি দেখলাম না যে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। এটা শুধু একমাত্র উপরেই হেডলাইনেই লেখা আছে যে তিনি ভারতের আম বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। প্রথমত ভেতরে কোথাও কারো কোনো বক্তব্য নেই, কোথাও কারোর কোনো আ কেউ কনফার্ম করেছে যে তিনি মারা গে বিএসএফ এর গুলিতে মারা গেছেন। শব্দটা হচ্ছে বিএসএফ এর গুলিতে মারা গেছেন বা ভারতের বিএসএফ এর গুলিতে আ মারা গেছেন এরকম কথা কিন্তু বলেনি। বরং পান্নার যে ভাগ্নে সে বলছে যে শিলংয়ের একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বরং তিনি কিন্তু এটিও জানাননি যে তাকে কেউ গুলি করে হত্যা করেছে। কিন্তু এই যে কালবেলার সংবাদটি, এটি খুবই বিভ্রান্তিমূলক একটি সংবাদ আমার কাছে মনে হচ্ছে। তারপরেও যদিও এই সংবাদটি আমি সত্য বলেই ধরে নিচ্ছি, বিএসএফ এর গুলিতেই পান্নার মৃত্যু হয়েছে। আপনারা স্ক্রিনশটে দেখতে পারেন আ সংবাদটির হেডলাইন এবং পান্না যে মারা গেছেন তার মৃতদেহটিও পড়ে আছে। এখন আমার প্রশ্নটি হচ্ছে, বিএসএফ যেই ভারতের জন্য গত সরকার গত ১৬ বছর ভারতকে মানে নিজের দেশকে বিক্রি করে দিয়ে, বাংলাদেশকে সেল করে দিয়ে, বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে, বাংলাদেশের অর্থনীতিটাকে শেষ করে দিয়ে, মানে নিজের যা আছে সর্বস্ব উজাড় করে দিয়ে যেই ভারতের জন্য এত বছর এত কিছু করলেন, সেই ভারতীয় বাহিনী একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক এবং উনি ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকও কিন্তু হন। অতএব এত বড় একজন লিডার, তাকে তো ভারতের উচিত ছিল ফুল দিয়ে বরণ করে নেয়া। হ্যাঁ, ফুল দিয়ে বরণ করে নেয়া। বরং ভারত তাকে ফুল দিয়ে বরণ করেনি। ভারত তাকে ফুল দিয়ে বরণ না করে বরং তাকে ভারতীয় বাহিনী গুলি করে তাকে হত্যা করেছে। এখন আমি কালবেলার তথ্যটিকে সঠিক ধরেই নিচ্ছি। সঠিক কারণ গণমাধ্যম কখনো ভুল তথ্য দিতে পারে না। হয়তোবা একটু ভুল ভ্রান্তি হতে পারে। ভেতরে কোথাও হয়তোবা আ রিপোর্টার যিনি রিপোর্ট করেছেন তিনি হয়তোবা কারো বক্তব্য নিতে পারেননি। যে কথাটি উনি বলতে পারতেন যে কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে আমি এই তথ্যটিকে সঠিক মেনেই বলছি যে, যেই ভারতের জন্য এত কিছু করা হলো, সেই ভারত আজকে তার লোকদেরকেই গুলি করে হত্যা করবে, সেটি আসলে মেনে নেয়া যায় না। মানে এটি আসলে এখন মানুষের, আমাদের বিবেকের নাড়া দেওয়ার বিষয় যে বিবেক কি বলে।
এত বছরে আমরা ফেলানীর হত্যা ভুলে যাইনি। ফেলানীকে কিভাবে মেরে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল সেটি আমরা ভুলে যাইনি। সেটির কষ্ট কিন্তু এখনো পুরো বাঙালি জাতির ভেতরে রয়ে গেছে। যে তার পাশাপাশি গত ১৬ বছরে আমাদের বর্ডারে কেউ কোনো জবাব দিতে পারেনি। এটিও বাংলাদেশের জনগণের খুব একটি কষ্ট, মনের মধ্যে একটি ক্ষোভ কিন্তু বাংলাদেশের জনগণের রয়ে গেছে। এখন বাংলাদেশের জনগণ এটিকে কিভাবে আম ঠিক করবে, এটি বাংলাদেশের জনগণ তারা এটিকে মার্ক করবে যে আমরা আসলে কিভাবে আমাদের কষ্টটাকে দূর করব, ক্ষোভটিকে দূর করব। তবে কারোর মৃত্যুই কাম্য নয়, কারোর মৃত্যুই কাম্য নয়, এবং এই মৃত্যুর আমার আমার দেশের একজনের মৃত্যু। এই মৃত্যু আমার আমি আগে যে এরকম ভারতে কেউ কাউকে গুলি করে হত্যা করলে আমি তার বিরোধিতা করেছি ব্যক্তিগত জায়গা থেকে, এখন আমি পাবলিক প্লেসেও আমি এই মৃত্যুটিরও বিরোধিতা করছি, যদি তথ্যটি সঠিক হয়ে থাকে। যদি তথ্যটি সঠিক হয়ে থাকে যে বিএসএফ এর গুলিতে পান্নাকে মারা হয়েছে, তবে আমি এটির বিরোধিতা করছি যে একজন মানে ভারতীয় সৈন্য বাংলাদেশের একজনকে মেরে ফেলেছে। এখন বর্ডারে এই বর্ডার কিলিং এগুলো আসলে বন্ধ করার দিকে আমাদের সরকারকে জোর দিতে হবে। ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই আহ, আমার মতামতটি কিভাবে নিয়েছেন সেটি অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন।